বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এসপিজিআর প্রকল্পের আওতায় পরিচালিত দেশে প্রাপ্ত মুরগির জার্ম প্লাজম ব্যবহার করে ব্রয়লারের প্যারেন্ট স্টক উদ্ভাবন শীর্ষক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফ আলী এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ বজলুর রহমান মোল্লা দীর্ঘদিন গবেষণা করে উদ্ভাবন করেছেন বাউ ব্র মুরগি বা বাউ মুরগি। বাউ মুরগির জাত এখন টেকসই প্রযুক্তি হিসেবে ছড়িয়ে পড়েছে সারা দেশে। লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে শাকচর ইউনিয়নে ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১৫০টি করে বাউ মুরগির বাচ্চা মুরগি পালনের জন্য ঘর তৈরি করে দেয়া হয়। মুরগিটা হলো বাউ মুরগি। এটার উৎপাদন খরচ কম, অল্প সময়ে তার শারীরিক বৃদ্ধি হয়ে যায়, প্রায় 1 কেজি ৪৫ দিনে হয় এবং খাদ্য খরচ কম, যার জন্য কৃষক লাভবান। এটা ৪২ দিন বয়স, তাতেই 1 কেজির কাছাকাছি চলে এসেছে। প্রচলিত ব্রয়লার মুরগির মতো ঘরেও লালন পালন করা যায় এই জাতের মুরগি। এই মুরগির মাংসের স্বাদ দেশীয় মুরগির মতো। এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাই এর মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায়। মাত্র ৪০ থেকে ৪২ দিনে মুরগির ওজন প্রায় 1 কেজি ছাড়িয়ে যাওয়ায় লাভের আশায় বাউ মুরগি খামারিরা। আলহামদুলিল্লাহ, মুরগিগুলা আমি লালন পালন করতেছি। এটা ৪০ দিনে 1 কেজি হয়ে গেছে। এটা রোগবালাই কম, এটা মার্কেটের চাহিদা ভালো। এই মুরগিগুলা অন্যান্য মুরগির চেয়ে তুলনামূলকভাবে খরচ কম এবং রোগবালাই কম আসে। কারণ আমার সংসারই উন্নত, ওদের জন্য আমাকে ব্যবসা বাণিজ্য করতে দিছে, মুরগির জন্য ঘর করতে আমাকে সহযোগিতা করছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, পিকেএসএফ ও কোডেক এই ৩ সংস্থার সমন্বিত কার্যক্রম চলমান এবং এর পরিধি বিস্তার ঘটলে দেশে প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধিতে উদাহরণ হতে পারে বাউ মুরগি, মন্তব্য সংশ্লিষ্টদের। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।